কোন একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই যে বাণী আপনি আমাদেরকে শোনান এগুলা কি আল্লাহর বাণী? বিশ্বনবী বললেন, আমার তোমার কি ডাউট লাগে নাকি? তোমার কি সন্দেহ হয় নাকি? হযরত ওমর বললেন, নো ডাউট ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ডাউট নাই। তবে হঠাৎ করে এমন প্রশ্ন কেন এখন করছো? ইসলাম কবুল করেছো কয়েকদিন পূর্বে, কয়েক বছর পূর্বে, অথচ এখন তুমি হঠাৎ করে ইসলাম, হঠাৎ করে কোরআন সম্পর্কে এমন মন্তব্য কেন করো? ইয়া রাসূলুল্লাহ, বিশেষ প্রয়োজনে আমি জানতে চাইছি, আপনি বলুন যে বাণী আপনি আমাদেরকে শোনান এগুলো কি সত্যই আল্লাহর বাণী? বলছে, হ্যাঁ, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি লা রাইবা ফি। ইয়া রাসূলুল্লাহ, সত্য কি আপনি আল্লাহর নবী? লা শাক্কা ফি লা রাইবা ফি, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, কাবা কি সত্যই আল্লাহর ঘর? হ্যাঁ অবশ্যই কাবা আল্লাহর ঘর। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর বান্দা? হযরত ওমরের প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহর বান্দা। ওমরের প্রশ্ন হলের পরে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর বান্দা হই, কাবা যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর বান্দা কেন আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে পারবে না? বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের এই কথাগুলো শোনার পরে বিশ্বনবীর মনের অজান্তে চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে আসলো। আল্লাহর নবী ওমরের সঙ্গে কাঁদতে কাঁদতে বললেন, ওমর রে, আমারও তো একই প্রশ্ন, আমরা আল্লাহর বান্দা অথচ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে পারবো না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করলাম নাঙ্গা তরওয়ানি, আপনি আমার সম্মুখে আপনি আমার পিছনে পিছনে যাবেন, আমি আপনার সম্মুখে যাব, আপনাকে কাবা বাইতুল্লাহ তওয়াফ করাবো, নির্বিঘ্নে আমরা কাবা বাইতুল্লাহ তওয়াফ করব। কাফির যত আছে সম্মুখে আসলে কেটে টুকরা টুকরা করে দেব। আল্লাহর বান্দা কেন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে পারবেন না? বিশ্বনবী হযরত ওমরকে শান্ত করলেন, ক্ষান্ত করলেন। ওমর থামো, সব জায়গায় আবেগ দেখালে চলে না। ওমর, তুমি জানো না মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা কুফারে কুরাইশেরা অনেক শক্তিশালী, সেখানে যদি আমরা যাই তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে। একা তোমার আর আমার সিদ্ধান্তে মক্কায় যাব হতে পারে না, অপেক্ষা করো। মদিনার সব মুসলমানদের মাঝে এলান করলেন, তোমরা মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য, হজের জন্য তৈরি হও। রাসূলের আহ্বানে 2100 মানুষ হজে যাওয়ার জন্য পাথর সংগ্রহ করে রেডি। হজে যাওয়ার যাবতীয় সরঞ্জামাদি সঙ্গে নিয়ে আল্লাহর নবী হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে কোনো যুদ্ধাস্ত্র নেই, সিম্পল। অথচ মদিনার একদল মুনাফিক রাসূলের বিরুদ্ধে মক্কার কুরাইশ নেতাদের কাছে ইনফরমেশন করলেন, হে মক্কার নেতা লিডারেরা, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, অথচ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সুবিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করবার জন্য আসছে। ভাবতে পারেন কতটা নিমক হারাম না হলে এই কাজ করা যায়। রাসূলুল্লাহ হজের মাসে, যে মাসে মানুষ হত্যা সম্পূর্ণ নিষেধ, সেই মাসে যাচ্ছেন বন্ধুত্ব স্থাপনের জন্য, অথচ ইনফরমেশন করা হচ্ছে যুদ্ধ করবার জন্য মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সুবিশাল বাহিনী নিয়ে আসছে। এই নিউজ যখনই মক্কায় গেল, মক্কার নেতা লিডারেরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল, বলে দিল, হে মক্কার সেনাবাহিনীরা, মদিনা থেকে আগত মানুষগুলাকে একটাও বাঁচিয়ে রাখবে না, বডি থেকে মস্তক আলাদা করে দে। যদি তারা মক্কামুখী হয়, যেখানেই তাদের পাবি বডি থেকে মস্তকটা আলাদা কর। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেখানে পাবি সেখানেই কেটে টুকরা টুকরা কর। এমন করে মক্কার নেতা লিডারেরা যখন ঘোষণা করে দিলেন, আল্লাহর পয়গম্বর এবং মক্কাবাসীর সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে, নিশ্চিত রক্তক্ষয়ী যুদ্ধ লাগবে, এমন একটা পরিস্থিতির সম্মুখীন যখন মক্কাবাসী দেখতে যায়, ঠিক এমন একটা সময় মক্কার কিছু মানুষ দৌড়ে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবীকে তারা নবী মানতেন না, ডাইরেক্ট বলেন ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি চাই না হঠাৎ করে একটা রক্তক্ষয়ী যুদ্ধ লাগুক। আপনি জানেন না মক্কার নেতা লিডারেরা আপনার বিরুদ্ধে কতটা সেনাবাহিনী রেডি করে রেখেছে। আপনি মক্কা অবমুখী হলেই তারা আপনাকে আক্রমণ করবে, তারা আপনার সাথী সঙ্গীদেরকে শেষ করে দেবে। আল্লাহর নবী বললেন কিন্তু কেন? আমি তো যুদ্ধ করতে মক্কায় আসি নাই, হজ করবার জন্য এসেছি। তাকিয়ে দেখুন আমার কাছে কোনো যুদ্ধের সরঞ্জাম নাই, আমার যত সাহাবীর সঙ্গে আছে কারোর কাছে কোনো যুদ্ধের সরঞ্জাম নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন আমি তো যুদ্ধ করবার জন্য আসি নাই, হজ করবার জন্য এসেছি। দেখুন আমাদের কাছে হজের পশু আছে, যুদ্ধাস্ত্র নেই। রাসূলুল্লাহ তাদেরকে বুঝিয়ে বললেন যেমন করে আপনি দায়িত্ব নিয়ে আমাদেরকে রদ করবার জন্য এসেছেন, মেহেরবানি করে আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি হিসাবে আপনি আমার জন্য মক্কার নেতাদের কাছে যে নিউজটা পাঠান। আশেপাশে কি কোনো ধোঁয়া দেওয়া আছে? কিছু জ্বলছে? মানে মর্টিন ফটিন মশা তাড়ানোর কোনো কিছু দেওয়া আছে কি আশেপাশে? আমার নাকে আসছে যেন হ্যাঁ, ধোঁয়া নাকে আসছে, আমার দমের কষ্ট হচ্ছে। মুসলমান ভাইরা আমার, মক্কা থেকে আগত ব্যক্তিদেরকে লক্ষ্য করি আল্লাহর নবী বললেন আপনি যখন এসেছেন প্লিজ আপনি একটু যান মক্কার নেতাদেরকে যে বলুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যুদ্ধ করবার জন্য নয়, বরং তিনি শান্তির বাণী নিয়ে আপনাদের কাছে আসছেন বন্ধুত্ব স্থাপনের জন্য। তিনি দায়িত্ব নিয়ে যথারীতি সেখানে গেলেন। আল্লাহর নবী বললেন আপনি আপাতত এখানে দাঁড়িয়ে যান, আর অগ্রসর হবেন না। রাসূলুল্লাহ হুদায়বিয়ায় সব সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন, আগে মক্কা থেকে কি রেজাল্ট আসে সেটা জানবার জন্য। কিন্তু যিনি দায়িত্ব নিয়ে গেলেন মক্কাবাসীকে জানানোর জন্য, মক্কার নেতা লিডাররা বললেন কোনো কথা শুনতে চাই না, তাদেরকে মদিনার বাইরে পাই না, একবার যখন পেয়েছি যেখানে পাবে সেখানে ধরে কচুকাটা করো। আল্লাহর নবীর কাছে যখন তারা আবারও পুনরায় এসে মেসেজ দিলেন ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারা কোনো অজুহাত শুনবে না, আপনি গেলেই তারা আপনাকে মারবে, তারা আপনাকে হত্যা করবে। রাসূলুল্লাহ খুবই মর্মাহত হলেন, নিজের পক্ষ থেকে এরপর প্রতিনিধি পাঠালেন। আল্লাহর নবী ঘোষণা করলেন ও সাহাবীরা আমার পক্ষ থেকে আমাদের মনের কথাগুলাকে মক্কার নেতা লিডারদের সম্মুখে যে বলবে এমন একজন প্রতিনিধি তোমাদের ভিতরে কেউ আছো? হযরত উসমান ইবনে আফফান রাসূলের জামাতা নিজেই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি। উসমানকে পাঠানো হলো, যাও তাদেরকে বুঝিয়ে বলো না আমরা যুদ্ধ করবার জন্য নয়। এতগুলা কথা বলবার পিছনে কারণ আছে একটা, আমি বলছি পরে। মুসলমান ভাইরা আমার, উসমান যখন মক্কায় গেল কাবা বাইতুল্লাহর কিনারায় যে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন। মক্কার নেতা লিডারদেরকে লক্ষ্য করে বললেন ও মক্কার নেতা লিডারেরা, ও মক্কার মহামান্য নেতা লিডারেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কা এসেছেন হজ করবার জন্য না, তিনি যুদ্ধ করবার জন্য নয়, তার কাছে যুদ্ধের কোনো সরঞ্জাম নাই। চাইলে আপনারা গিয়ে তাকে পরীক্ষা করতে পারেন, কিন্তু কেন আপনারা তাকে বাধা দিচ্ছেন, কেন আপনারা তাকে মক্কা আসতে দিচ্ছেন না? মক্কার নেতা লিডাররা বললেন ও উসমান ইবনে আফফান, ও আফফানের পুত্র উসমান, একবার নয় শতবার নয়, 1000 বার নয়, 1,00,000 বার যদি তুমি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করো ও উসমান, 1 রাকাত 2 রাকাত নয়, লক্ষ লক্ষ রাকাত নামাজ যদি তুমি কাবাকে সম্মুখে রেখে আদায় করো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কাবার পাশে আসে, আমরা মক্কার নেতা লিডারেরা বলছি শুনে রেখে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বডিটা থেকে মাথা আলাদা করে দেব। নাউজুবিল্লাহ। এই কথা যখনই বলল হযরত উসমান কিন্তু একেবারে ঠান্ডা প্রকৃতির মানুষ, মস্তক গরম করেন না। হযরত উসমান রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার কথা যখনই বলল, বাঘের মতো গর্জন করে বলতে লাগলো এ মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা, মক্কার নেতা লিডারেরা সাবধান,
আল্লাহ নবীর বিরুদ্ধে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের মতো কাফেরদের পক্ষ থেকে একটা ফুলও যদি নিক্ষেপ করো আমি সেটা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মানে যাচওয়া, কি মানে তেজ! যখনই বলল হ্যাঁ মক্কার কাফেরেরা, আল্লাহ নবীর বিরুদ্ধে তীর তরবারিতে দূরের কথা, পাথর তো দূরের কথা, একটা ফুলও যদি তোমরা নিক্ষেপ করো আমি ওসমান সেটা মেনে নেব না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি সেটা বরদাস্ত করব না। আমার তরবারি তখন কথা বলবে। মুহূর্ত মধ্যে মক্কার নেতা লিডারের ওসমানকে অ্যারেস্ট করলেন। ওদিকে আল্লাহ নবীর কাছে হঠাৎ নিউজ আসলো ওসমানকে তারা হত্যা করেছে। যখনই ওসমান হত্যার নিউজ আসলো, রং নিউজ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নঙ্গ তরবারি নিয়ে টুকরে টুকরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আর ধৈর্য থাকতে না, আর ধৈর্য রাখতে পারছি না, অর্ডার করুন, আপনি আদেশ দেন, আপনি মক্কার কাফের যত আছে কেটে টুকরা টুকরা করে দেব, একটা কাফের আর বাঁচতে দেব না। আজ তারা আমার ভাই উসমানকে মেরেছে, কালকে আবু বকরকে মারবে, পরের দিন আমাকে মারবে, আর সহ্য করতে পারবো না, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলে